বহরমপুর ব্লাড ব্যাংক হসপিটালে রক্ত পাইনি, রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। তো পেশেন্টের নাম হচ্ছে মমতাজ খাতুন, বাড়ি হরিহরপাড়া। বাবার নাম শামসুল শেখ। তো 2 দিন ধরে রক্ত না পাওয়াতে আজকে সারাদিন ডোনার আসবো করে টালবাহানা করে পাইনি। শেষ পর্যন্ত আমি জলঙ্গি থেকে ডোনার নিয়ে এসেছি। রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, মমতাজ খাতুন এই পেশেন্টকে দেওয়ার উদ্দেশ্যে। তার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনারা যে পেশেন্টকে রক্ত দিতে এসেছি তার বাবার মুখ থেকেই শুনুন। আমার কাছ থেকে জোরে বলবেন। আমার কাছ থেকে একজন ব্লাড দেবো বলে একজন আমার কাছ থেকে 5,000 টাকা নিল। বললো আমার সাথে এসে দাঁড়াও এখানটায়, আমি তোমার জন্য ব্লাডটা নিয়ে আনছি বলে 5,000 টাকা নিল। দিয়ে এসছে তামান দিনের ভিতরে তার আর পাত্তা পেলাম না। আমরাও তামান দিন তাকে খোঁজাখুঁজি করলাম, এই পর্যন্ত আমরা তার পাত্তা করতে পারিনি। এই যে ঘটনাটা ঘটেছে আপনার সঙ্গে আজকে কটার সময় ঘটেছে? এটা এই 11টার দিকে, সকাল 11টার দিকে। সকাল 11টার তাই তো? দিকে, হ্যাঁ। উনি টাকা নিয়ে আর পালিয়ে গেছে, আর আসেনি। আচ্ছা, আপনাকে রক্ত দিব বলে টাকাটা নিয়েছিল? হ্যাঁ, রক্ত দেবো বলে টাকাটা নিয়েছিল। আচ্ছা, 5,000 টাকা। ঘটনাটা আমরা শুনতে পেলাম বহরমপুর হসপিটাল ব্লাড ব্যাংকে এসে, ব্যাপারটা জানতে পারলাম মেয়ের বাবার মুখ থেকে। তো এখানে আমাদের ম্যাডাম উপস্থিত আছে। আমরা চাইবো আগামীতে যেন এই যে মানুষ, অসহায় মানুষ যারা পরিষেবা নেওয়ার জন্য হসপিটালে আসে, যাদের রক্তের দরকার হয়, এই যে জিনিসটাকে যেন আমরা নির্মূল করতে পারি। এই দুর্নীতি সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে যদি শাস্তি দিতে পারি, এবং না হলে কিন্তু আমাদের সুস্থ সমাজ গড়ে ওঠা সম্ভব না। আমি ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার, আমি মানালি দে মেহতা। প্রথমে আমি বলে রাখি, আমি এর আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, বারংবার বলবো, এবং সেটা আমি জোর গলায় বলতে পারি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বুকে দাঁড়িয়ে, রক্ষকই হচ্ছে ভক্ষক। মানে যে আমাদের রক্ষা করছে তারাই আমাদের ভক্ষণ করছে। বর্তমান পরিস্থিতিতে এখানে মানুষ সরকারি হসপিটালে আসে পরিষেবা নেওয়ার জন্য, কিন্তু সেই জায়গায় পরিষেবার বদলে তারা হ্যারাসমেন্ট হচ্ছে এবং প্রতারণার শিকার হচ্ছে। প্রতারণার শিকার হচ্ছে কোথা থেকে? স্বয়ং ব্লাড ব্যাংকের সামনে থেকে। ব্লাড ব্যাংকে এই যে দালালগুলো প্রতিনিয়ত ঘোরাফেরা করছে, ব্লাড ব্যাংকের সামনে যে এসে তারা আড্ডা ডের একটা জমাচ্ছে, তার মধ্যে কি কেউ তৎপরতায়, এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে, কর্তৃত্ব পক্ষ থেকে শুরু করে, এবং হায়ার অথরিটি থেকে শুরু করে এত সিসিটিভি এখানে লাগানো আছে, তারা কি কোনো তৎপরতায় আজ অবধি কোনো ব্লাড ব্যাংকের কোনো দালালকে ধরতে পেরেছে? আমরা সংগঠনমূলক কাজের জন্য জড়িত, যার জন্য আমরা বারবার দালাল উদ্ধার করে ধরে নিয়ে গেছি, এবং তাদেরকে 10 দিন, 15 দিন, 1.5 মাস, 1 মাসের পর তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আমি বারবার প্রশাসন এবং কর্তৃপক্ষ এবং মেডিকেল অথরিটির কাছে বারবার একটাই প্রশ্ন জানতে চাইব, কেন এই গরিব মানুষগুলো প্রতিনিয়ত দিনের পর দিন হ্যারাসমেন্ট হবে? আর তাদেরও একটা দোষ আছে, যখন মরিয়া হয়ে ব্লাড খোঁজার দরকার হয় তখন নিজেদের ঘটিবাটি বিক্রি করেও তারা ব্লাড নেওয়ার জন্য 5,000, 6,000 টাকার জন্য রাজি হয়ে যায়। কিন্তু আমি কাকে দিচ্ছি, কেন দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি, সেটা তাদের কোনো তৎপরতা থাকে না। তারা কোনো সংগঠনের সাথে যুক্ত, তারা কোথা থেকে এসছে, কি করেছে না করেছে সেটাও তারা জানে না। তারা বারবার একই ভুল করে। তারা এটাও জানে না যে তারা কোথা থেকে আসছে, কোন মানুষ, কোথা থেকে, কি নাম, সেটাও জানে না। আজ ইনি মেয়ের বাবা, ইনি আজ বলার ক্ষমতা নেই যে সেই ভদ্রলোক কোথা থেকে এসছে, কি নাম, কোন সংগঠনের সাথে আদৌ সে জড়িত ছিল না, সে এখানকার কোনো আধিকারিক কিংবা কোনো ভেতরের কোনো কেউ আছে। উনি এটাও বলছেন যে টাকা নিয়ে সে ভেতরের দিকে চলে গেছে, তারপরে আসেনি। তাহলে একটা বাইরের লোক কিভাবে উইদাউট অ্যাডমিট কার্ড ছাড়া কিভাবে ভেতরে প্রবেশ করতে পারে? তো আমি চাইবো যে আগামী দিনে এই সমস্ত ব্যাপারগুলো আমাদের যে সমস্ত সংগঠনগুলো আছে এবং যারা ব্লাড নিয়ে কাজ করছে প্রতিনিয়ত, তারা যেন এটার উপর একটু পর্যবেক্ষণ করুক। এবং আগামী দিনে এটাই চাইবো, জানি যে যেখানে সরকার আছে সেখানে হয়তো এই দুর্নীতি কোনোদিনই মুছবে না, কারণ দুর্নীতি ছাড়া ভালো কোনোদিনই থাকতে পারে না। তো দুর্নীতি ভালো দুটোই থাকবে, কিন্তু যতটা পারা যায় কমানোর চেষ্টা করতে হবে। একদম যে মূল উচ্ছেদ হবে সেটাও হবে না, কারণ রাঘব বোয়াল আমাদের নিজেদের মধ্যেই আছে। অতএব শিকড় যে একদম টেনে বার করা যাবে সেটাও আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু কিছুটা যদি কমানো যায় সেটাই আমি তৎপরতার জন্য দৃষ্টি আকর্ষণ করছি সুপার থেকে, এবং মেডিকেল ব্লাড ব্যাংকের যারা হায়ার অথরিটি আছে প্রতিটা মানুষকে এটা দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ।